বলরি 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 আমি মালোপাড়ায় যাবো না ঋষাদ। আমি যাবো বাবা আপনার সঙ্গে। চলো চলো চলো। কদিন ধরেই রোগ ছড়াচ্ছে, উপরন্তু মালোপাড়ার লোকেরা রোগীদের সাবধানে না রেখে ওই ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র এসব করছে। সবচেয়ে বড় কথা, যে পুকুরের জল পানীয় জল হিসেবে ব্যবহার করা হয় সেই জলেই নাকি রোগীর ব্যবহারের সমস্ত জিনিসপত্র ধুচ্ছে। আর রোগীকে বাইরে শুয়ে রাখা হয়েছে, মশা মাছি পরিবাহিত হয়ে রোগ তো সর্বত্র ছড়িয়ে পড়বে। মালোপাড়ার লোকেরা খুব গরিব নায়ক মশাই, ওরা খুব গরিব। তাছাড়া মশারি বলতে হয়তো কারো কারো বাড়িতে একটা করেই আছে, আবার কারো বাড়িতে একদমই নেই। তাহলে আর ফেলে রাখা ঠিক হবে না, রোগের প্রকোপ আরো বাড়তে থাকবে, বিপদ আরো বেড়ে যাবে। আচ্ছা, আমি ভাবছি হয় একবার সদরে যাবো, কারণ সরকারি দপ্তর থেকে ওই ব্লিচিং পাউডার, সরকারি ওষুধ এগুলো আনা দরকার। একদম ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো তুমি নায়ক মশাই। রোগ যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য মালোপাড়ার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে খবর দিন, দরকার হলে প্রত্যেকের ঘরে ঘরে মশারি পাঠানোর ব্যবস্থা করুন না। হ্যাঁ হ্যাঁ নায়ক মশাই, আপনি যা ব্যবস্থা করার করুন, সমস্ত টাকা পয়সা আমরা দেবো, আপনি শুধু ব্যবস্থাটা করুন, তাড়াতাড়ি যান। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, আমি এখনই গিয়ে সবাইকে বরাদ দিচ্ছি। হ্যাঁ, আসুন। মেজো, তুই একটা কাজ কর, তুই এক্ষুনি বলে দে সবাইকে যেন ভেড়া পিটিয়ে খবর দিয়ে দেওয়া হয়, কেউ যেন রোগীকে বাইরে ফেলে না রাখে, সবাই যেন রোগীকে মশারির মধ্যে রাখে। বড় খোকা, এই তো মা 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 তুমি শুনেছো মা? আমি সব শুনেছি, আমি বাবার কাছ থেকে সমস্ত কথা শুনে এসেছি। মা, আমাদের কাছে খবর আসা মাত্র আমরা সমস্ত চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি। বাবাও তো খবর পেয়ে নারিশা বাবাকে নিয়ে মালোপাড়াতে গেলেন। বাবা মালোপাড়ায় গেছে? মা, আমরা কি তাহলে সেখানে যাব? বাবা যখন একবার সেখানে গেছেন তখন এক্ষুনি তোমাদের সেখানে যাবার কোনো দরকার নেই, ওনার যা করার উনি করবেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। বর্দা, আপনি কি ভাবছেন? স্বয়ং ধন্বন্তরী বাবা যেখানে উপস্থিত হয়েছে সেখানে আর রোগের ভয় নেই, আর কোনো ভয় নেই। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। ওকে এইভাবে দাওয়ায় খোলা জায়গায় ফেলে রেখেছো কেন? ঘরে রাখতে ভয় লাগে বাবা। ভয়? কিসের ভয়? মা শীতলা যদি ঘরে গিয়া ঢোকেন, বাড়ির কেউ রেহাই পাইবে না মায়ের হাত থেকে। শালা, গরম পেটা করবো তোদের? মা শীতলা তোমাদের বাড়ি চিনতে পেরেছে আর ঘর চিনতে পারবে না? তোর বাবাকে চিনেছে আর তোদের বেলায় একবারে চোখে পটি বেঁধে থাকবে? তোরা কি সেই ব্যবস্থা করেছিস হতভাগারা? আজ্ঞা, কি ব্যবস্থা করুম বাবা? ওকে ঘরে নিয়ে যাসনি কেন?
মশারির ভেতরে রাখিসনি কেন? ওর গায়ে এই যে মশা মাছি বসছে, সেগুলো রোগ জীবাণু নিয়ে তোদের সবার গায়ে বসবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ। মাথায় বুদ্ধি নেই তোমাদের? হ্যাঁ আছে, বুদ্ধি আছে, কিন্তু এসব হচ্ছে ভেদ বুদ্ধি, ভালো বুদ্ধি নেই। আমরা কি করুম বাবা? ঘরে ঘরে দেখেন গিয়া, কোনো ঘর বাকি নাই। সবার ঘরের দিকে তাকাতে হবে না, নিজের ঘরের দিকে তাকা। যে যার নিজের ঘর সামলা। যা, ওকে ঘরে নিয়ে যা দেখি। কেমনে নিব বাবা? গা থেকে পচা গন্ধ বাইর হইছে। আপনি কিছু করেন বাবা। সবই বাবার উপর ছেড়ে দিয়ে বসে আছো, নিজেরা কিচ্ছু করবে না? উনি ছাড়া আমাকে কে আছেন? আয়েশা, হ্যাঁ বাবা। যা, ওনাকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা। ওকে মশারির ভেতর রাখবে। মশারি তো একখান বাবা। ওই একখান মশারির ভেতরই রাখবে। আর নিজেরা এই দাওয়ায় ধুতি বের দিয়ে শোবে, যাতে মশা মাছি প্রবেশ না করতে পারে। ওই শোনেন বাবা, আবার জানি কার ঘর উজাড় হইল। মা শীতলা জানি আবার কারে মুখে তুললেন। দেব না মা, আমি তোমাকে আর কারো ঘরে থাবা বসাতে দেব না। তোমার এত সাহস, তুমি আমার শিকার ছিনিয়ে নিতে এসেছো? একজন সামান্য মানুষ হয়ে তুমি দেবদেবীর ওপর কর্তৃত্ব ফলাতে চাও? ভুলে যেও না, আমি একজন দেবী। আমার নজর, আমার প্রভাব যে ঘরে ঘরে পড়ে, সেই ঘরের মানুষ ভয়ে ভয়ে বলে মা শীতলার দয়া হয়েছে। মানুষের নির্বুদ্ধিতার জন্য, চোখ থেকেও অন্ধ থাকার জন্য, অসচেতনতার জন্য আমাকে এই কাজগুলো করতে হয়। এই কাজে বাধা দেবার তুমি কে? আমি গ্রামকে গ্রাম উজাড় করে দেব। দেখি তুমি কেমন ভাবে সেই গ্রামগুলোকে আমার প্রভাব থেকে মুক্ত করতে পারো। বাবা, বাবা আপনি আইছেন? ছুটে আইছি বাবা। ওঠো মালব সর্দার, ওঠো ওঠো। ভালো পাড়া মশা লইয়া যাইতেছে বাবা, মশা লইয়া যাইতেছে, দেবী দয়াতি বাবা। এখন কান্নাকাটির সময় নয়। মুখটা ফাইটে যায় বাবা, ফাইটে যায়, সহন যায় না। ছোট ছোট পোলা পান মায়ের দয়াতে পয়সা কইলা মরতেছে বাবা। সত্যিকারের মায়ের দয়ায় মানুষ মরে না সর্দার। কোন মা, তিনি কি এতটা নিষ্ঠুর হতে পারেন যে তিনি নিজের সন্তানদের খাবেন? অমন যে বনের বাঘিনী, সেও তার সন্তানদের নিরাপদে নিয়ে যায়, যাতে অন্য বাঘেরা তাকে মুখে করে না নিয়ে যেতে পারে। আর তিনি তো মা, দেবী মা, মা শীতলা। শীতল জলের কলস তার কাঁখে। তিনি কি করে এমন করেন? বাবা, বাবা আমরা ঠিক করছি, গ্রামে সবাই মিলাম মায়ের পূজা করুন, মায়ের তুষ্ট করুন, শান্ত করুন, সাথে তিনি দয়া ফেরাই নেন। বুঝো দেবে? হ বাবা, হ বাবা, সমারোহে মায়ের পূজা দিবন। না,
দেবে, তবে শীতলা মাকে এই রোগ ফিরিয়ে নিতে হবে। প্রতিটি ঘর থেকে এই রোষ ফিরিয়ে নিতে হবে, তবেই তিনি পুজো পাবেন। তিনি কেমন মা, যে তার গরিব সন্তানদের মায়ের স্নেহের আঁচল দিয়ে রক্ষা না করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। তিনি গ্রামকে আগে রোগ মুক্ত করে অলক্ষ্যে থেকে বর দেবেন। যে ঘরে থাবা বসিয়েছেন সেই ঘরে তার কলস থেকে শীতল জল ছিটিয়ে দেবেন, তবেই তার পুজো হবে, নচেত নয়। আপনি কি কন বাবা? সাধু হইয়া দেবীর সঙ্গে লড়বেন কেমনি? আমি লড়াই চাই না, দেবীর প্রসন্নতা চাই, মায়ের স্নেহের জলধারা চাই। ভয় দেখিয়ে সাধুকে থামানো যায় না, চায় না। এসো আমার সঙ্গে। বসলে না? ও বাবা ভসলে, জি মাজি। কই কি আমগো বাপ আর নারিশা সে কোন সকালে বাইর হইছে, এখনো তো আইলো না। কোথায় গেল, কিছু ভুলে গেল কি? হ, মালও পাড়ায় গেছে, যেখানে মায়ের দোলায় গেরা মুজার হয়ে যাইতেছে, কত লোক মরতেছে এখানে। अच्छा माजी, माँ अगर गया करवे तो मानुष मुरवे केनो? তুই বুঝবি না, তুই পশ্চিমা। আমগো দেশে এই রোগ হইলে মায়ের দয়াই কয়। কই কি বাবা, একবার আগে গিয়ে দেখ না, আমার মনটা ঠিক কেমন জানি করতেছে। বাপ ওইখানে কি করে একবার দেখে আসবি? हाँ जी माजी, मैं अभी देखता हूँ, अभी देखता हूँ। हाँ মা গো, মা সকলকে রক্ষা করো, মা সকলকে রক্ষা করো। কি করছে লোকনাথ? এইভাবে তার কমণ্ডলু থেকে জল ছিটাচ্ছে কেন? এইভাবে সে যতদূর এলাকা পর্যন্ত জল ছিটবে ততদূর এলাকা আমার রোগের প্রভাব মুক্ত থাকবে। আমি সহ্য করতে পারছি না, এই জলের তীব্র তেজ আমি আর সহ্য করতে পারছি না। বাবা, বাবা আপনি কারে খোঁজেন বাবা? স্বর্গস্থ দেবতারা আমার প্রতি সদয় হও, আমার প্রতি সহায় হও। লোকনাথকে তোমরা নিরস্ত করো, নিরস্ত করো। কেন কোনো সাড়া আসছে না কেন? হ্যাঁ, তবে কি একজন সাধারণ সাধকের হাতে ক্ষুণ্ণ হবে একজন দেবীর মহিমা? না না, এ হতে পারে না। না, আমি হার মানব না। আমি দেবী শীতলা, আমি একজন সামান্য মানুষের কাছে কোনো মতেই হার মানব না, কিছুতেই না। সর্দার, মালোপাড়া বিপদ মুক্ত। মালোপাড়া থেকে আর একটা মৃতদেহ বেরোবে না। বাবা আপনার কথা বেদবাক্যি বাবা, বেদবাক্যি।
বেদবাক্য মিথ্যে হয়ে যাবে যদি আমার কথা না শোনো। আজ রাতের মধ্যে মালোপাড়া সাফা হয়ে যাবে যদি আমার কথা না মানো। আমরা আমরা আপনার সব কথা মালুম বাবা। কল কল আপনি কল বাবা। নারিসা, বাবা ওদেরকে বলে দাও কি কি করতে হবে। হ্যাঁ বাবা, শোনো, এখনই গিয়ে তোমরা রুগীর সেবা করো। ওই রুগীর বিছানায় ভালো করে নিম পাতা ছড়িয়ে দেবে, আর হাতের কাছে সব সময় নিম ডাল রাখবে। রুগীর গুটির জায়গা যখনই সুরসুর করবে ওই নিম গাছের ডাল বুলিয়ে দেবে। এখনই গিয়া দিন। আর শোনো, আজ থেকে 3 দিন পরে নিম পাতা কাঁচা হলুদ বেটে ওই ঘায়ের জায়গায় লাগাবে। আর আর সবাইকে সবাইকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর তোমরা নিজেরাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? আর আর রুগীর বিছানাপত্র বা অন্য জিনিসপত্র তোলা জল গরম করে সেই জলে কাচবে। আর তোমরা যে পুকুরের জল পান করো সেই পুকুরের জলে রুগীর বা অন্য কারোর কোনো নোংরা জিনিস ফেলবে না। আর রুগীর ওই গুটি থেকে ওঠা শুকনো মাছ মানে চামড়া সেগুলোকে কখনো এদিক ওদিক ফেলবে না। সেগুলোকে এক জায়গায় রেখে হয় আগুনে পুড়িয়ে দেবে, নয়তো বাটি চাপা দিয়ে দেবে। তাই করুন নারিসা বাবা, তাই করুন। আর শোনো, সব সময় গরম জল করে রাখবে। গরম জলে হাত ধুয়ে তারপর রুগীর সেবা করবে। মানে রুগীকে খাওয়ানো দাওয়ানো এই সমস্ত করার পর আবার কিন্তু এই গরম জলে হাত ধোবে। যা কইবেন তাই করুন, আপনার কথা শুনুন। না না, এ আমার কথা নয়, হে বাবা লোকনাথের কথা। তিনি স্বয়ং ধন্বন্তরী, তিনি জানেন কোন রোগের কি নিদান। আমাদের তিনি সেভাবেই শিখিয়েছেন। জয় বাবা লোকনাথ বাবার জয়। বাবা কোথায় গেলেন? বাবা কোথায় গেলেন? এই এই তোমরা দেখো তো ওদিকে বাবা কোথায় গেলেন। যাও যাও তাড়াতাড়ি যাও। এই এই চলো ওদিকটাই দেখি আমরা। চলো চলো। বাবা 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 কোথায় গেলেন? বাবা মালোপাড়াকে তুমি বেঁধে দিলে সাধক, তবু তুমি আমাকে আটকে রাখতে পারবে না। মালোপাড়াকে তুমি বিপদ মুক্ত করেছো, মালোপাড়ার লোকেরা সবাই তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু কাল কি হবে? আজই আমি মালোপাড়া ছেড়ে অন্য পাড়ায় যাব। আর আজকের এই জয়ধ্বনি কালকে মরার ধ্বনিতে পরিণত হবে। দেখি তুমি তখন কি করো। বাবা बाबा बाबा आप कहाँ हैं? बाबा नारिसा बाबा। अजीब बात है, क्यों कोनो सारा दिच्छे ना।